আচ্ছা, আমরা এখন যে সৃজনশীল প্রশ্নটা করব স্যার, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড ২০২২ এর একটা সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা আমি আগে থেকেই অ্যান্সার করে রাখছি। কারণ এখানে অনেক বাংলা কথা আছে টুকটাক। আর প্লাস পিপিএম এর ম্যাথ তো, পিপিএম এর ম্যাথ তো তোমাদের অনেকবার আগে থেকে করায় আসছি। দ্যাটস হোয়াই আমি চাচ্ছিলাম না যে খুব একটা বেশি সময় নষ্ট হোক। দ্যাটস হোয়াই আমি আগে থেকে সব লিখে রাখছি যাতে আমি তোমাকে বুঝাইতে পারি। ওকে? তো চলো স্টার্ট করি। কুমিল্লা বোর্ড ২০২২। দেখো বলা হইছে 0.80 গ্রাম ভরের 0.80 গ্রাম ভরের আয়রন ট্যাবলেটকে, তার মানে আমরা অনেক সময় হয় না যে শরীরে ডাক্তার বলে যে আপনার শরীরে আয়রন কম, আপনি একটা আয়রনের ট্যাবলেট খান। তো এরকম একটা আয়রনের ট্যাবলেটকে আমি H2SO4 এ দ্রবীভূত করছি। দেখো এই যে বলছে H2SO4 এ দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে 25 মিলিলিটার প্রাপ্ত দ্রবণকে 25 মিলিলিটার 0.1 মোলারিটি KMnO4 দ্বারা টাইট্রেশন করে আয়রন ট্যাবলেটের বিশুদ্ধতা যাচাই করা হলো। তার মানে আমি কি করছি স্যার? আমি ফার্স্টে একটা আয়রন ট্যাবলেট নিছি। আয়রন ট্যাবলেটের পরিমাণ কত? 0.80 গ্রাম বা 0.8 গ্রাম। এটাকে আমি H2SO4 এ দ্রবীভূত করছি। প্রাপ্ত দ্রবণকে, প্রাপ্ত দ্রবণ কি? এতক্ষণ ম্যাথ করতে, করতে তোমরা বুঝে গেছো। প্রাপ্ত দ্রবণ হচ্ছে FeSO4। ওই FeSO4 কে আমি 25 মিলিলিটার 0.1 মোলারিটি অর্থাৎ ডেসিমোলার KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা কি করছি? টাইট্রেশন করছি। কেন টাইট্রেশন করছি? আয়রনের বিশুদ্ধতা যাচাই করার জন্য। মনে নাই আমরা কি আয়রনের বিশুদ্ধতা যাচাই করতাম আগেরবার? আয়রনের বিশুদ্ধতা কিভাবে যাচাই করতাম? কতটুকু ভেজাল আছে বা কতটুকু বিশুদ্ধ আছে তাদের পার্সেন্টেজ বের করে। তো দেখো, ১ম ম্যাথে তোমাকে করতে বলা হয়েছে পিপিএম ঘনমাত্রা। উদ্দীপকে উল্লিখিত পদার্থের পিপিএম ঘনমাত্রা নির্ণয় করো। বাবারে! পিপিএম তো আমি তোমাদের কতবার প্র্যাকটিস করাইছি। চলো আরেকবার একটু করায় দেই। দেখো উদ্দীপকে উল্লেখিত পদার্থের, এখন এখানে ২ টা পদার্থ আছে। একটা হচ্ছে FeSO4 ও কিন্তু পদার্থ এবং KMnO4 ও কিন্তু পদার্থ। এখন কোন পদার্থটাকে তুমি কি করবা? PPM এককে বের করবা সেটা কি তোমাকে বলে দিছে? তোমাকে কি বলে দিছে যে KMnO4 এর ঘনমাত্রা PPM এ বের করো বা FeSO4 এর ঘনমাত্রা PPM এ বের করো? এটা কি তোমাকে বলে দিছে? না, বলে দেয় নাই। তাহলে তুমি কিভাবে বুঝবা কাকে PPM এ বের করতে হবে? তাই না স্যার? খুবই সিম্পল। দেখো, আমার কোয়েশ্চেনটা কি বুঝছো? আশা করি তুমি বুঝছো। তারপর আমি ছোট্ট করে আরেকবার বুঝাইয়া বলি। বলছে উদ্দীপকে উল্লেখিত পদার্থের, এখানে ২ টা পদার্থ আছে। একটা আছে হচ্ছে FeSO4 মানে ওই যে এফির সাথে এই সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করায়া কি পাইলাম? FeSO4 পাইলাম না? তো একটা পদার্থ হচ্ছে FeSO4 আর একটা পদার্থ হচ্ছে KMnO4। এখন কার ঘনমাত্রা আমি PPM এককে বের করব? দেখো, জিনিসটা খুবই সিম্পল। বলছে ঘনমাত্রাকে PPM এ বের করো। FeSO4 এর কি ঘনমাত্রা তুমি জানো? বা FeSO4 এর কি ঘনমাত্রা তোমাকে দেওয়া আছে বা দিয়ে দেওয়া হইছে? না, আমি দিয়ে দেই নাই। তাহলে কার ঘনমাত্রা দিয়ে দিছি? দেখো লেখা আছে, স্পষ্ট লেখা আছে। KMnO4 এর ঘনমাত্রা 0.1 মোলারিটি। সো KMnO4 এর ঘনমাত্রাকে তুমি এবার PPM এ নিয়ে যাও। চলো, খুবই সিম্পল ম্যাথ। তাহলে ঘনমাত্রাকে কিভাবে PPM এ নেয়? 0.1 মোলারিটি মানে কি বাবা? 0.1 মোলারিটি মানে 0.1 মোল পার লিটার। এই যে 0.1 মোল পার লিটার। এখন আমি তোমাদের অনেকবার বলে আসছি। ১ পিপিএম মানে কি? এই যে ১ পিপিএম মানে হচ্ছে ১ মিলিগ্রাম ১ মিলিগ্রাম পার লিটার। তাই না? ১ পিপিএম মানে ১ মিলিগ্রাম পার লিটার। অলরেডি দেখো পার লিটারে কিন্তু এই ম্যাথটা চলেই আসছে। দেখো এই যে পার লিটারে কিন্তু অলরেডি চলেই আসছে। জাস্ট তোমাকে কি করতে হবে বাবা? জাস্ট তোমাকে এই মোলটাকে মিলিগ্রামে নিয়ে আসতে হবে। তাইলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে গেছে। দেখো, মোলকে আগে আমি গ্রামে আনছি। গ্রামে আনতে হলে কি করতে হইছে? আণবিক ভর দ্বারা গুণ করতে হইছে। KMnO4 এর আণবিক ভর কত দেখো আমি পাশে বের করে ফেলছি। ৩৯.১ হচ্ছে পটাশিয়ামের, ম্যাঙ্গানিজের হচ্ছে ৫৫ আর অক্সিজেন হচ্ছে ১৬ × ৪। মোট কত আসে? ৫৮.১। আশা করি বুঝাইতে পারছি। এবার গুণ করার পরে গ্রামে আসছে। আমি তো গ্রামে আনবো না, আমি তো মিলিগ্রামে আনবো। গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হলে কি করতে হয়? এই দেখো ১০০০ দ্বারা গুণ করতে হয়। সো আমি ১০০০ দ্বারা গুণ করে মিলিগ্রামে নিয়ে আসছি। এই যে আমার অ্যান্সারটা আসছে। মিলিগ্রাম পার লিটারে আসছে অ্যান্সারটা। আর ওই মিলিগ্রাম পার লিটারের বদলে স্যার কি লিখে দিছি? মিলিগ্রাম পার লিটারের বদলে দেখো স্যার পিপিএম ওয়ার্ডটা লিখে ফেলছি। ব্যাস অ্যান্সারটা শেষ। আচ্ছা, চলো এবার আমরা ৪ নাম্বার ম্যাথটা স্টার্ট করি। দেখো ৪ নাম্বার ম্যাথে কি বলা হইছে? উদ্দীপকের টাইট্রেশনে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ে Na2Cr2O7 ব্যবহার করা হলে
দেখো, আগেরবার তুমি আয়রনের পরিমাণ এই যে ট্যাবলেটের মধ্যে যে আয়রন ছিল, সেটার বিশুদ্ধতা বের করার জন্য কাকে ব্যবহার করছিলা? KMnO4 কে ব্যবহার করছিলা। এখন KMnO4 কে ব্যবহার না করে যদি তুমি Na2Cr2O7 কে ব্যবহার করো, সেটাই তোমার কাছে জানতে চাচ্ছে। যদি ব্যবহার করা হয়, তবে কোন জারক পদার্থ আয়রনের পরিমাণ উত্তমভাবে বিশ্লেষণ করতে পারবে? বা কোন জারক পদার্থ আয়রনের পরিমাণ বের করার জন্য পারফেক্ট হবে? কথা কি বুঝতে পারছি? তার মানে আমি আয়রনের পরিমাণটাকে বের করার জন্য ২ টা জারক পদার্থকে বের করতে ইউজ করতে পারি। একটা হচ্ছে আগেরবার ইউজ করছিলাম KMnO4, এখন মনে করো ইউজ করতে চাই Na2Cr2O7। ঠিক আছে? এখন আমার কাছে জানতে চাওয়া হইছে কোনটা বেস্ট হবে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য। খুবই সিম্পল এই কোয়েশ্চেনটা। মানে অ্যান্সারটাও খুব সিম্পল। এই অ্যান্সারটা জানতে হলে তোমাকে আগে একটা জিনিস জানতে হবে স্যার, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি জিনিস? আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি জিনিস? স্যার ছোট্ট করে একটু আরেকবার বুঝায় দেই তোমাকে। এগুলি রিসোর্সেস ভিডিওতে ইনশাআল্লাহ থাকবে। তারপর আমি তোমাকে মানে রিসোর্সেস ভিডিওতে অলরেডি আছে। তারপর আমি তোমাকে এখানে একবার একটা বুঝায় দেই। মনে রাখবা স্যার। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে তারা, যারা এই বৈশিষ্ট্যগুলো মেনে চলে। এই দেখো এখানে কিছু বৈশিষ্ট্য আমি লিখে রাখছি। একটু পরে আমি তোমাকে বৈশিষ্ট্যগুলি বুঝায় দিচ্ছি। ওয়েট করো। কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে তারা, মানে তুমি চিনবা কিভাবে? একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে তুমি চিনবা কিভাবে? মনে রাখবা, যাদের মধ্যে সি থাকবে, দেখো সি মানে অর্থাৎ একটা কার্বন থাকবে, তারাই মূলত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে? এই দেখো সি আছে। যদি এখানে ক্রোমিয়াম আছে, যদিও এখানে সিটা কিন্তু ক্রোমিয়াম। তারপরে মাথায় রাখিও, যাদের মধ্যে সি থাকবে, সি, এই সি লেটারটা থাকবে, তারাই মূলত কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন আমি এখানে যে স্ট্যান্ডার্ড পদার্থটা ব্যবহার করছি, সেটা হচ্ছে Na2Cr2O7, এইখানের মধ্যেও কিন্তু সি আছে। তার মানে আমি এটাকে এখানে ইনক্লুড করতে পারবো Na2Cr2O7, তাই না? Na2Cr2O7, এই দেখো এখানের মধ্যে কি আছে? সি আছে। তার মানে Na2Cr2O7 ও কিন্তু একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমি কি কথা বুঝাতে পারছি স্যার? আচ্ছা, এবার দেখো, মনোযোগ দাও স্যার। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? যাদের মধ্যে কি থাকবে বাবা? সি থাকবে। তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? যাদের মধ্যে সি থাকবে না, তারাই মূলত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধুমাত্র এই HCl টাই হচ্ছে ব্যতিক্রম। মাথায় রাখিও। HCl এর মধ্যে সি থাকার পরেও এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ক্লিয়ার আমার কথা? এবার দেখো, মনোযোগ দাও। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? একটু মনোযোগ দিয়ে বুঝো। এদের বৈশিষ্ট্য কি? বলছি এরা বাতাসের সাথে বিক্রিয়া করে না। অর্থাৎ বাতাসে উপস্থিত অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদির সাথে কোনরূপ বিক্রিয়া করে না। স্যার, তুমি যদি একটা আপেল খাও, আপেলটাকে যদি তোমার টেবিলের উপরে রেখে দাও, তুমি কিছুক্ষণ পরে এসে দেখবা আপেলটা একটু খয়েরি কালার হয়ে গেছে। কারণ আপেলটা বাতাসের অক্সিজেনের সাথে কি করছে? বিক্রিয়া করছে। কথা কি বুঝতে পারছি স্যার? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে ওই টাইপের পদার্থ যারা বাতাসের অক্সিজেন কেন, পানি, জলীয় বাষ্প কোনো কিছুর সাথে বিক্রিয়া করবে না। অর্থাৎ প্রকৃতিতে তাদেরকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে। ক্লিয়ার? সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এরা দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে রেখে দেওয়া যাবে। ঠিক আছে? মানে একটা দ্রবণ বানাইয়া, এদেরকে একটা সলিউশন বানাইয়া দীর্ঘ সময় ধরে তুমি রেখে দিতে পারবা। এর কারণটা কি? কারণটা হচ্ছে এদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। যেহেতু এরা অন্য কারো সাথে বিক্রিয়া করে না, এজন্য এদের ঘনমাত্রারও কোনো পরিবর্তন আসে না। ক্লিয়ার? এরপরে বলতেছে এরপর দেখো কি বলতেছে, তাই এদের দ্রবণ বানিয়ে রাখলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের তুলনায় দীর্ঘদিন কি ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। সেকেন্ডারি পদার্থের তুলনায় এদের ঘনমাত্রা দীর্ঘদিন কি থাকে স্যার? অপরিবর্তিত থাকে। কারণ সেকেন্ডারি পদার্থ কি হয়? খুব সহজে বিক্রিয়া করে ফেলে। খুব সহজে কি করে ফেলে? বিক্রিয়া করে ফেলে। কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ খুব সহজেই বিক্রিয়া করে না। এজন্য দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় এদেরকে রাখা যায়। ঠিক আছে স্যার? এরপরে বলছে, এরা রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় করে না। ফলে রাসায়নিক নিক্তিতে এদেরকে মাপা যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ রাসায়নিক নিক্তির কোনো ক্ষতি করবে না। ঠিক আছে স্যার? মানে এটা রাসায়নিক নিক্তিতে তুমি রাখলেও রাসায়নিক নিক্তিতে যেহেতু কোনো ক্ষয় করে না, তার মানে ইজিলি রাসায়নিক নিক্তিতে আমি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে মাপতে পারবো। এই বৈশিষ্ট্যের কারণে আমি আয়রনের জন্য আমি কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটাকে সিলেক্ট করব। ঠিক আছে? সেকেন্ডারি পদার্থকে সিলেক্ট করব না। কারণ সে খুব সহজেই বিক্রিয়া করে ফেলবে। সে অন্য কিছুতে পরিবর্তিত হয়ে যাবে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ অন্য কিছু একটাতে পরিবর্তিত হয়ে যাবে বিক্রিয়া করে। কথা বুঝতে পারছি স্যার? এইজন্য আমি লিখছি তাই KMnO4 এর পরিবর্তে
KMnO4 এর পরিবর্তে এই যে KMnO4 এর পরিবর্তে আমি এখানে একটু ভুল লিখে ফেলছি। এই জায়গায় হবে Na2Cr2O7 এখানে কি হবে স্যার? Na2Cr2O7 ব্যবহার করা উত্তম হবে। আমি কি কথা বুঝাতে পারছি তোমাকে স্যার? থ্যাংক ইউ।